তো দেখুন আলুর দমটা কত সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই আলুর দমটা করে খেতে পারবেন। দেখেই জিভে জল চলে আসছে। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ আলুর দমের রেসিপি। আর আলুর দমটা আজকে সাদা করব। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দিই। তো এখানে সাদা আলুর দম করার জন্য আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবারে এই আলুটাকে আমি অর্ধেক করে কেটে নেব। তো দেখুন আমি আলুগুলো এরকম সাইজের নিয়েছি। এই আলুগুলোকে এবারে আমি অর্ধেক করে কেটে নেব। তো এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, একটু গোটা গরম মশলা ভেজে নেব। এখানে আমি মশলাতে নিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 2-1টা লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। এখানে আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মশলাটা একটু ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নেব। তো আমি এখানে এই প্যানের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছি চৌকো সাইজের, এটা একটুখানি ভেজে নেব তেলে। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আমি টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো কি কি দিয়ে করব সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে মিক্সির বাটিতে আমি টক দই নিয়েছি, দিয়ে দেবো। আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি একটু চারমগজ। এটাকে আমি একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল দেবো, আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। আজকে যে সাদা আলুর দমের রেসিপিটা আপনাদের দেখাবো, সেটা যে কোনো লুচি পরোটার সঙ্গে খেতে পারেন, বা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও এই আলুর দমটা খাওয়া যাবে, বা পুজোর যে কোনো নিরামিষ দিনে আপনারা খেতে পারেন। খুব সুন্দর হয় খেতে। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে, আর দেবো 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মিক্সির বাটি ধোয়া জল। সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে দুধ। তা চাইলে আপনারা জলও দিতে পারেন। তো দুধ দিলে এই আলুর দমটা খেতে দারুণ টেস্ট হয়। এবার এটা একটু ফুটে আসলে তারপরে আমি দেব আলু। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। তো আমার ঝোলটা ফুটে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এবার এটা আরো 5 মিনিট একটু ফুটবে।
আলুর দমটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে আমি টমেটোটা ভেজে রেখেছিলাম আর ভাজা মশলাটা এবার দিয়ে দেবো। দিয়ে দেবো ভাজা মশলা। আমার আলুর দম রেডি হয়ে গেছে। এবার একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো এবার আমি আলুর দমটা নামিয়ে নিচ্ছি। আলুর দমের কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো দেখুন আলুর দমটা কত সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই আলুর দমটা করে খেতে পারবেন। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সঙ্গে আলুর দমটা একদম পুরো জমে যাবে। তো বন্ধুরা, আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তা দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।